আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। এটা হচ্ছে একটা দধির বাটি, যেটা আমরা আসার সময় ফেনী থেকে কিনেছিলাম 40 টাকা দিয়ে। খুব দধিগুলো খেতেও খুব ভালো ছিল এবং একটা বাটিও পেয়েছিলাম। তো এটা আমার ছোটো বোনরা নোংরা করে দিয়েছিল। তো এরকম আরেকটা বাটি ছিল, সেটাও ভেঙে ফেলেছে। এটার মধ্যে রং করেছিলাম। এখন এটা ধুয়েছি, এটা শুকোতে রেখে দিয়েছি। এখন রং করতে গিয়ে দেখি রঙের বক্সে একটা রঙও নেই। কোথায় গেল সব রং? কোথায় আমার রং? বলবে আমাকে একটু কোথায়? তারপরে দেখি যে রং সব কার্টুনে। কে রাখেছে? আমার ছোট বোনেরা। ঘরের মধ্যে এরকম কয়েকটা থাকলে জিনিস যেখানে রাখবে ওখানে কিছুই পাবে না। এ দেখো, এখানে পোস্টার কালার আছে, তারপরে অ্যাক্রিলিক কালার আছে, সব কালার একসাথে আছে। দেখেছো? আর তুলিগুলোর কি অবস্থা দেখছো? তারপর আমি 4টা শেড বাছাই করে নিলাম আর রেড কালারের। তো 4টা শেড একসাথে মিক্স করে নিব আমি একসাথে। 4টা শেড অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। দেখো রঙগুলো কি স্মুথ। চারটা শেড একসাথে মিক্স করার পরে দেখতে পাচ্ছিলাম এটা একটু অরেঞ্জি ভাব চলে এসেছে। তো এটার মধ্যে এটাকে আরেকটু ডার্ক করার জন্য এটাতে আরেকটু ডার্ক রেড কালারটা দিয়ে দিচ্ছি আমি। এই যে ডার্ক রেড কালারটা দিয়ে দিলাম। আর তারপর বাটিটা খুঁজে নিচ্ছি। বাটিটার মধ্যে রং করে নিব। প্রথমে উপরে রং করে নিয়েছি। এই উপরে রং করাটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, কারণ প্রথমে উপর আর ভেতরে রং করার ফলে আমি বাহিরের রং অতটা সুন্দর করে করতে পারিনি। আমার একটু উচিত ছিল না। আমার উচিত ছিল হচ্ছে প্রথমে বাহিরটা রং করা এবং পরে ভিতরটা রং করা। এরকম ভুল কেউ করবে না কখনো, প্লিজ। তো রং করে নিচ্ছি এটা পুরো ভেতরটা। তারপরে দেখো পুরো বাটিটা রং করা শেষ। আর এটাকে শুকোতে রেখে দেবো এখন। এটাকে শুকোতে রেখে দিচ্ছি। রেখে দিয়েছি শুকোতে। আর দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে। এরকম হলে না আমার খুব ভালো লাগে হাতটা ধরতে। তারপর দেখো এটার মধ্যে এখন আমি মার্কার দিয়ে কয়েকটা লতা এঁকে নেব। লতা আর কি, আমরা বাঁকা বাঁকা করে লতা। এই যে দেখো আকাশে আমাদের লতাগুলো উপর দিয়েও কয়েকটা এঁকে দিয়েছি লতার মতো করে। আর জানো তোমরা, আমার না পরীক্ষা চলতেছে, কালকে আমার বায়োলজি পরীক্ষা, তারপরে আমি ভিডিও বানাচ্ছি। আচ্ছা, আজকে বাই বাই, টাটা।